সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছি। আমরা এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি। আমরা পাসপোর্ট এরা কেন এত লোক এখানে সমাগম, আমরা এদের সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম জালালউদ্দিন। আপনি এখানে কেন এসেছেন? পাসপোর্টের অফিসে হয়েছি। কার পাসপোর্টের জন্য? আমার ভাইয়ের। আপনার কি নাম? আমার নাম সৈয়দ মাহবুবুল আলম। আমি এসেছি নতুন পাসপোর্ট বানানোর জন্য। আমার কাছে পুরাতন পাসপোর্ট আছে, তো আমি অনেক ঘুরে আসছি, কিন্তু এখন এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলা পাচ্ছি না, এত কোনো ধরনের কোনো সহযোগিতাও পাচ্ছি না। আপনি কেন এসেছেন? আমি পাসপোর্টের জন্য এসেছি। গেছে 19 তারিখে আমার ডেলিভারির কথা, কিন্তু পরে দুইবার আমি আইছি, এখনও পাসপোর্ট পাইছি না। ফোনে 3 তালাত সন্ধানে যোগাযোগ করার লাগি, কোনো সময় মেসেজ পাওয়ার পরে কোনো সময় কোন যে ডেট তারিখ মতো। আপনার রিসিপ্টটা কই? আমার রিসিট এখন জমা দিলেইছি পাসপোর্ট অফিসে, এইমাত্র জমা দিছি, কিন্তু পাসপোর্ট পাচ্ছেন? পাসপোর্ট এখনও পাই নাই। কয়দিন যাবত ঘুরতেছেন? আমি 2 মাস থেকে পাসপোর্ট জমা দেওয়ার 2 মাস হয়েছে। এখন ডেলিভারির জন্য কয়দিন যাবত ঘুরতেছেন? ডেলিভারির জন্য 25 দিন হয়ে গেছে, 20-25 দিন হয়ে গেছে, কিন্তু তারপর পাচ্ছেন না? তারপরে পাচ্ছি না। কি বলে এরা? এরা বলছে সন্ধানে যোগাযোগ করার লাগে, সন্ধানে তাইলাম, পরে হয় মেসেজ পাঠানোর লাগি, মেসেজ পাওয়ার পরে এখন মেসেজ আইছে, এখন আইছি পাসপোর্ট নেওয়ার জন্য। এখন কি বলতেছে? এখন তারা এখন জমা দিছি, দেখা যাক কি হয়, পাসপোর্ট পাই কিনা। এখানে কেন এসছেন? পাসপোর্টটা নেওয়ার জন্য আসছি। এখানে কতদিন যাবত পাসপোর্ট করতে দিয়েছেন? প্রায় 1.5 মাস হয়ে গেছে। কি বলে এরা? এখন আমার মেসেজ দিছে 1 সপ্তাহ হয়ে গেছে এটা নেওয়ার জন্য। মেসেজ পেয়েছেন 1 সপ্তাহ? কিন্তু তারপর আমি আইসা গেছি, একদিন বলছে যে আসে নাই। মেসেজ অলরেডি আপনার কাছে এসছে, তারপর বলছে এখানে কি কোনো টাকা পয়সা দিতে হয়? হ্যাঁ, জমা দিতে সময় তো এখানে লাইন বিক্রি করা হয়, লাইনের মধ্যে তারা যদি টাকার বিনিময়ে ফার্স্টেরটা লাস্টেরটা ফার্স্টে নেওয়া হয়, এরকম ভিতরে চলে। প্রিয় দর্শক, এই সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমাদের কাছে। প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসছে, লিখিত কমপ্লেন যাচ্ছে। এর প্রেক্ষাপটে আমরা ঢাকা থেকে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই সিলেটের এই বিভাগীয় পাসপোর্ট অফিসে আসি। আমরা এসে কি দেখতে পাই? বাহিরে প্রচুর পরিমাণ লোক দাঁড়িয়ে আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ফর্ম জমা দেওয়ার জন্য, কিন্তু তারা কি সেই ফর্ম জমা দিতে পারছে? ভিতরের কিছু অসৎ কর্মচারী যারা সরকারি বেতন নিচ্ছে, আবার এই সকল পাসপোর্টধারীদের কাছ থেকে 1500, 2000, 3000, 6000 এবং 25,000 টাকা পর্যন্ত তারা অতিরিক্ত গ্রহণ করছে। এবং 1500 টাকা না দিলে তাদের পাসপোর্টের ফর্মটি গ্রহণ করা হচ্ছে না। একটি মানুষ জন্মগ্রহণ করবে বাংলাদেশি হিসাবে, তার অধিকার সে একটি পাসপোর্ট পাবে, কিন্তু আমরা সেক্ষেত্রে কী দেখতে পাচ্ছি? কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীর দায়ে সরকারকে বহন করতে হচ্ছে সেই দায়ভার। কিন্তু কেন? আমরা আশা করব যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত তাদের নৈতিক পরিবর্তন ঘটবে, এবং এই স্থানে যারা আজকে দালালি ব্যবসা করছে, দালাল নামে যারা পরিচিত, এবং ভিতরে যারা সরকারি কর্মকর্তা হয়েও দালালি করছেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কি নাম আপনার? রহিম মাহমুদ। আপনার এই দোকানে কি কি পাওয়া গেছে? এই তো পাসপোর্ট কিছু পাওয়া গেছে, আর ফটো টোটো এগুলা কিছু পাওয়া গেছে। আর এই যে পাসপোর্ট রিসিভ করার ফর্ম পাওয়া গেছে? জি জি। এগুলো কতগুলো পাওয়া গেছে? এগুলো অনেকটা আছে। অনেকগুলো। আর পাসপোর্ট কতগুলো হবে? পাসপোর্ট প্রায় 7-8টার মতো হবে। ভোটার আইডি কার্ড পাওয়া গেছে? জি। আপনার এখানে হলে গিয়ে ব্লাইং খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট পাওয়া গেছে সাইন করা? এগুলা পাওয়া গেছে। এই যে আপনার এখানে জিনিসগুলো পাওয়া গেল,
এটাকে ঠিক না অন্যায়? না এগুলো অন্যায় স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? ঠিক আছে স্যার। অন্যায় স্বীকার করছেন? ঠিক আছে স্যার। প্রিয় দর্শক, আমরা পেয়েছি এখানে এই পাসপোর্ট অফিসে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই ওনার দোকানে এতগুলো অবৈধ জিনিস পাওয়া গেল এ ব্যাপারে, এবং এখানে জনসম্মুখে সে অপরাধ তার স্বীকারও করছে, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? বাংলাদেশ টাউট আইন 1879-এর 3 ধারা মোতাবেক এটা টাউট আইনের মধ্যে পড়ে যে কোনো ব্যক্তি কোনো পাসপোর্ট অফিস বা আদালতের প্রাঙ্গণে ঘোরাঘুরি বা মানুষকে হয়রানিমূলক কোনো কার্যক্রমের মধ্যে থাকলে তাকে সে অবশ্যই দণ্ডনীয় অপরাধে অপরাধিত হবে। এই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদ আসামি রহিম আহমেদকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো এবং এই দোকানের যে মূল মালিক তাকে তার নিয়মিত মামলা করার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করলো এবং একই সঙ্গে এই দোকানটাকে সিলগালা করে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করলো। আমরা দেখতে পেলাম যে এই দোকানটিতেও বেশ কিছু ফর্ম পাওয়া গেল এবং পাসপোর্ট গ্রহণের রসিদও পাওয়া গেল, কিন্তু এরা এখান থেকে পালিয়ে গিয়েছে। এদের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করছেন? যেহেতু এই দোকানে কোনো মালিক বা কোনো লোকজন পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমি দোকানটাকে সিলগালা করছি এবং যে মালিক তাকে সন্ধান করে পুলিশকে নির্দেশনা প্রদান করছি যে নিয়মিত মামলা তার বিরুদ্ধে যেন করা হয়। প্রিয় দর্শক, এই যে আপনারা ফটোস্টেটের যে দোকানটি দেখতে পাচ্ছেন, এইখানেও অনুরূপভাবে এই দোকানেও পাওয়া গিয়েছে বেশ কয়েকটি পাসপোর্ট এবং সেই সাথে পাওয়া গিয়েছে পাসপোর্ট গ্রহণ করার রসিদ। কিন্তু ইতিমধ্যেই তারা এখানে ভ্রাম্যমাণ আদালতের অবস্থান টের পেয়ে তারা চলে গেছেন। আমরা এই ব্যাপারে কথা বলছি। যেহেতু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, তিনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি কি এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আসলে এই দোকানটা তো কোনো মালিক পাওয়া যায়নি। আমরা দোকান সার্চ করে দেখছি যে এখানে কিছু পাসপোর্ট এবং কিছু কাগজপত্র আছে যেগুলো থাকার কথা না এখানে, যার জন্য আমরা পুলিশকে নির্দেশনা প্রদান করছি যে এই দোকানটাকে সিলগালা করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে এই দোকানের যে মূল মালিক তার সন্ধান করে তার নিয়মিত মামলা রুজু করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন পাসপোর্ট করতে আসবেন আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনারা কেন ইচ্ছা করে চলে আসেন এদের কাছে? আপনারা চলে যান পাসপোর্ট অফিসে। যদি তারা তাদের যে দায়িত্ব সেই বিষয়গুলো যদি তারা না দেখে, তাহলে তাদের উপরে প্রশাসন আছে। বা এই যে ভ্রাম্যমাণ আদালত আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাসে 30 দিনে তারা 40টির মধ্যে মোবাইল কোড করছে। আপনারা তাদের কাছেও অভিযোগ দাখিল করতে পারেন। কথা বলছি বিভাগীয় পাসপোর্ট অফিস সিলেটের উপপরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান সাহেবের সাথে। আপনার এই বিভাগীয় পাসপোর্ট অফিসের মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত? আমাদের এখানে সরকারের অর্গানোগ্রাম অনুসারে 31 জন জনবলের পদ আছে, যার মধ্যে 3 জন কর্মকর্তা এবং অন্য কর্মচারী। প্রতিদিন আপনারা গড়ে কতগুলো পাসপোর্ট জমা নিচ্ছেন বা কতগুলো ডেলিভারি দিচ্ছেন? এখানে অ্যাভারেজ প্রতিদিনে জমা, বিতরণ এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার গড় হিসাব মোটামুটি 500-র মতো, 500 প্লাস। আমরা শুনেছি যে পাসপোর্ট অফিসের ভিতরেই দালাল আছে, যারা কর্মরত এখানে, তারাও দালালি করছে। এ বিষয়টিকে আপনি কিভাবে জানেন বা কিভাবে দেখে থাকেন?